হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্যে একটা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুল, কলেজ বা মাদ্রাসার ইনফরমেশন কালেক্ট করবেন। অর্থাৎ সেইখানকার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, রেজাল্ট, ছাত্রছাত্রীর সংখ্যা, টিচার সংখ্যা এবং প্রিন্সিপাল বা হেডমাস্টার বা সুপারভাইজার তাদের তথ্য কিভাবে কালেক্ট করবেন। তো কালেক্ট করার জন্যে প্রথমে যেইখানে যেতে হবে সেটা হচ্ছে এই সহপাঠী.com। এখান থেকে ডিটেলস তথ্য পাওয়া যাবে। তো আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে সহপাঠী.com লিখে সার্চ করলে এই ইন্টারফেসটা পাওয়া যাবে। আর আমাদের এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এখানে গেলে ভ্যাকান্ট পোস্ট, এখান থেকে আমি একটা স্কুল বা কলেজ সিলেক্ট করি। ধরলাম ঢাকা এবং ঢাকা। তো এখান থেকে তো এই নাম্বারটা দিলে একটা প্রতিষ্ঠানের নাম আসছে, যেমন এটা হচ্ছে ঢাকা স্টেট কলেজ। তো এই কলেজটার আমি তথ্য বের করব। তো তথ্য বের করার জন্য এই যে এই পাশে ইআইএন নাম্বারটা আছে, এটা আমরা কপি করব। কপি করে অথবা ইনস্টিটিউট নেম এটাও নেওয়া যেতে পারে। তো ইআইএন নাম্বারটাই নেই। এখানে সহপাঠীতে যাই। এই সার্চ যে অপশনটা আছে এখানে, এই সার্চ অপশন, এটাতে ক্লিক করি। ক্লিক করার পর যে ইআইএন নাম্বারটা দেওয়া যেতে পারে বা কলেজের নামটা লেখা যেতে পারে ঢাকা স্টেট কলেজ। একটু সময় নিচ্ছে। তো এখানে এই যে ঢাকা স্টেট কলেজ রেজাল্ট চলে আসছে, ফিল্টার রেজাল্ট। তো এখান থেকে ঢাকা স্টেট কলেজ, এটার সার্চ টাইপ এখানে হচ্ছে এটা ইনস্টিটিউট দিতে হবে। ইনস্টিটিউট টাইপ কলেজ, বোর্ড ঢাকা, এরপর হচ্ছে মোহাম্মদপুর। ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা এবং এআইএন নাম্বারটা দিতে হবে 7,981। দিলেই এই কলেজ সম্পর্কিত যত তথ্য আমরা এখানে দেখতে পাবো। এই ঢাকা স্টেট কলেজ চলে আসছে, এটাতে যদি ক্লিক করি
এটা ইআইএন নাম্বার 107/981 ঢাকা স্টেট কলেজ, ঢাকাতে অবস্থিত। এটার সকল তথ্য এখানে পাওয়া যাবে, যেমন বেসিক ইনফো, ঢাকা স্টেট কলেজ এটা কত সালে স্বীকৃতি পায়, কোন পর্যন্ত স্বীকৃতি আছে অর্থাৎ অনার্স পর্যন্ত, এমপিও লেভেল, এমপিও নাম্বার, ইনস্টিটিউট টাইপ, অনার্স পর্যন্ত আছে, তার মানে ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রি এবং অনার্স পর্যন্ত এইখানে পড়াশোনা হয়। কয়টা ডিসিপ্লিন আছে, বিএনএস, সায়েন্স এবং হিউম্যানিটিস। তো এইখান থেকে আমরা এইচএসসির যে রেজাল্ট সেটা আমরা জানতে পারবো। যেমন টোটাল স্ট্যাটিস্টিক্স বা টোটাল এভারেজ রেজাল্ট দেওয়া আছে, এখানে 2009 থেকে 2024 সাল পর্যন্ত। তো সর্বশেষ যে রেজাল্ট সেটা এখানে হয়তো এভাবে দেখা যাবে না, এখানে সেটাও দেওয়া আছে। এইচএসসিতে সর্বশেষ 24 সালে 71% পাস করছে, 23 সালে হচ্ছে 73%, 22 সালে হচ্ছে 87%, 21 সালে হচ্ছে 95%। তো এইভাবে আমরা রেজাল্ট সম্পর্কে জানতে পারবো। এবং এখানে এমপ্লয়ি সংখ্যা অর্থাৎ কতজন টিচার্স আছে এবং স্টুডেন্ট আছে সেটা সম্পর্কে এখানে জানা যাবে। তো টোটাল হচ্ছে 68 জন টিচার্স আছে এবং স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 2132 জন 2024। তো অ্যামাউন্টটা এরকমই, যেহেতু অনার্স, ডিগ্রি এবং হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আছে। এমপ্লয়ি সংখ্যা দেওয়া আছে 22 জন, মানে টিচার্স বাদে অন্যান্য যারা আছে। যেহেতু এটা কম্বাইন্ড কলেজ অর্থাৎ ছেলে মেয়ে উভয়ই এখানে পড়াশোনা করতে পারে এবং শুধুমাত্র ডে শিফট চালু আছে। তো এইভাবে একটা কলেজ সম্পর্কে সকল তথ্য সংগ্রহ করা যেতে পারে এবং এখানে একটা ফোন নাম্বার পাওয়া যেতে পারে। এই কন্টাক্ট ইনফো, এখান থেকে এই যে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস এটাও এখানে দেওয়া আছে। তো যদি কারো দরকার হয় কলেজে এই নাম্বারে ফোন দিয়ে আরও কোনো তথ্য জানার দরকার পড়লে এখান থেকে নেওয়া যেতে পারবে। তো এইগুলো একটা পদ্ধতি। এছাড়া ব্যানবেস থেকেও তথ্য সংগ্রহ করা যেতে পারে। ব্যানবেস ব্যানবেসের যে ওয়েবসাইট সেটায় গেলে ইনস্টিটিউট সার্চ এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এখান থেকে ডিভিশন ঢাকা, ডিস্ট্রিক্ট ঢাকা, থানা হচ্ছে মোহাম্মদপুর থানা, ইনস্টিটিউট হচ্ছে কলেজ, ম্যানেজমেন্ট টাইপ নন গভর্নমেন্ট, ইআইএন নম্বর 107/981, ফায়ান্ডা ইনস্টিটিউট। তো এই ব্যানবেজের ওয়েবসাইটটা একটু লোড নেয়, একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করি। তো মিন টাইমে এটা ওপেন হতে থাক, সে পর্যন্ত আমরা যদি একটা কলেজ বা প্রতিষ্ঠানের রেজাল্ট সম্পর্কে জানতে চাই, মানে টোটাল ইনস্টিটিউটের রেজাল্ট, সেক্ষেত্রে এই ওয়েবসাইটে গেলে আমরা কিছু ইনফরমেশন এন্ট্রি করে তথ্য নিতে পারবো। যেমন এক্সামিনেশন নেম এইচএসসি, এরপর হচ্ছে 2024 সাল,
বোর্ড ঢাকা। ইনস্টিটিউট রেজাল্ট। এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা দিতে হবে 6984। এটা যার যার ক্ষেত্রে এক এক রকম আসতে পারে। এইখানে হচ্ছে ইআইএন নাম্বার 100/981। ভিউ রেজাল্ট। তো 2024 সালে যে রেজাল্ট সেটা এইখান থেকে দেখতে পারবো। যেমন ঢাকা স্টেট কলেজ পাস করছে 54 জন, ফেল করছে 21 জন, এবং বিজনেস স্টাডিজে এটা হিউম্যানিটিস এবং সায়েন্সের তথ্য এখানে দেওয়া আছে। এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের তথ্য আমরা সংগ্রহ করতে পারি এবং সেই অনুযায়ী আমরা আমাদের যে আবেদনের লিস্ট সেটা সাজানো যেতে পারে বা সাজাতে পারি। এখানে ডাটা আসে নাই, মানে পাওয়া যায়নি আমাদের কলেজটা, যেটা সার্চ করছি। আরেকবার একটু সার্চ করে দেখি। তো যদি বেনভিজে না কাজ করে সেক্ষেত্রে এই সহপাঠী.com-এ যা আছে এই দিয়ে আমরা একটা প্রতিষ্ঠানকে জাজ করতে পারবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনি অটো সাজেশন পেয়ে যান বা নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ সবাইকে। আজকে এই পর্যন্তই।